যে ভারতের আগের নাম মানে ব্রিটিশ শাসনের আগের যে নাম সেটা ছিল ভারতবর্ষ। সেই ভারতবর্ষ ধীরে ধীরে এটি খুব প্রাচীন সভ্যতা এবং তার পিছনে প্রচুর ইমাজিনেশন, প্রচুর গবেষণা আছে। ভারত একটা স্বপ্ন, ভারতের মানুষের কাছে সেই ভারতবর্ষ একটা স্বপ্নের মতো। তো রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বিখ্যাত নোবেলজয়ী কবি, তিনি কিভাবে এই ভারতবর্ষকে ইমাজিন করেছেন তার কবিতায়, এটা আমাদের শোনাবে ক্লাস 7-এর সমাপ্তি আর রাশি। করি যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, যেথা নির্বাড়িত সুতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধ্যায় অজস্র সহস্রবিধ চরিতার্থ দায়, যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি বিচারে শতপথ ফেলে নাই গ্রাসী পৌরুষেরে করণী শতধা নিত্য যেথা তুমি সর্ব কর্মচিন্তা আনন্দের নেতা নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত ভারতের সেই স্বর্গে কর জাগরিত। নমস্কার। খুব সুন্দর তীর্থ শোনালো। তো এই যে কবি বলছেন, আচ্ছা চিত্তযেথা ভয় শূন্য করলো, আবৃত্তি করে শোনালো। তো যেখানে কবি বলছেন পিতকে এখানে ঈশ্বরকে উনি বলছেন যে ভারতকে সেই স্বর্গে জাগরিত করো, মানে ভারতকে আমরা যে আমাদের দার্শনিকরা, আমাদের কবিরা যেভাবে ইমাজিন করেছেন সেই জায়গায় তুলে ধরো। এই প্রজাতন্ত্র দিবস সেই চেষ্টার দিকেই একটা প্রচেষ্টা। আধুনিক যুগে যখন প্রজাতন্ত্র দিবসে যে কনস্টিটিউশন তৈরি করা হয়, তার উদ্দেশ্য হচ্ছে ভারতকে সুশৃঙ্খলভাবে, সঠিকভাবে, সুসংহতভাবে একটা দেশ গড়ে তোলা। তো এই নিয়ে প্রজাতন্ত্র দিবস নিয়ে আমাদের এবার কিছু বলে শোনাবেন আমাদের সত্যজিৎ স্যার। সমস্ত ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং যারা রয়েছেন তাদের সকলকে আজকের এই রিপাবলিক ডে অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের অসংখ্য হার্দিক শুভেচ্ছা জানাই। আজকে আমরা উপস্থিত হতে পেরেছি এই জন্য আমরা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করি, কারণ যে স্বাধীন দেশ আজ আমরা বসবাস করছি, সেই দেশ পেতে শত সহস্র বিপ্লবীকে একদিন প্রাণ দিতে হয়েছিল ওই অত্যাচারী ব্রিটিশ সরকারকে পরাস্ত করে এই দেশকে একটা স্বাধীন, সুন্দর, সার্বভৌম রাষ্ট্রে পরিণত করার জন্য। আজকের যে দিনটি, এটা শুধুমাত্র 26শে জানুয়ারি পালন করার জন্য নয়, আমরা এটা পালন করি তার যথেষ্ট গুরুত্ব এবং তাৎপর্যটাকে আমাদের জন্মান্তরে প্রতিটা প্রজন্মের কাছে সেই বার্তা পৌঁছে দিতে, যে কেন এই প্রজাতন্ত্র দিবস আমরা পালন করব। যে 200 বছরের ইংরেজ শাসনে ভারতবর্ষ জর্জরিত হয়েছিল, তার থেকে মুক্তির জন্য পরপর যে আন্দোলনগুলো সংগঠিত হয়েছিল, তারপর সেখান থেকে ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করেছিল। এবার 1930 সালে যখন লাহোর অধিবেশনে ভারতকে পূর্ণ স্বরাজের দাবি করা হয়েছিল, সেই দাবি থেকে 1930 সালের 26শে জানুয়ারি দিনটা ছিল যখন থেকে প্রায় 17 বছর 1947 সাল পর্যন্ত যখন প্রকৃত স্বাধীনতা অর্জন করে ভারত, ততদিন কিন্তু এই স্বাধীনতা দিবস হিসেবে দিনটিকে পালন করা হয়ে আসছিল। পরবর্তীকালে যখন 1947 সালে 15 আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়, তখন তারা ভারতবর্ষের একটা সংবিধানের অভাব ছিল, অর্থাৎ যার দ্বারা তারা দেশটাকে পরিচালনা করবেন। একটা স্বাধীন রাষ্ট্র পরিচালনা করতে গেলে কিছু নিয়ম শৃঙ্খলার প্রয়োজন হয়। যে কোনো প্রতিষ্ঠান পরিচালনা করতে নিয়ম শৃঙ্খলা ছাড়া সেই প্রতিষ্ঠান চলতে পারে না। ঠিক তেমনই এত বড় একটা গণতান্ত্রিক রাষ্ট্রকে সুষ্ঠুভাবে, শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য নিয়ম কানুনের দরকার হয়। আর সেই কারণেই জন্ম নেয় ভারতবর্ষের সংবিধান রচনার প্রয়োজনীয়তা। এরপর প্রায় 284 জন সদস্য সহ একটি সংবিধান রচনাকারী কমিটি তৈরি হয়, যার নেতৃত্বে ছিলেন ভীমরাও রামজি আম্বেদকর। তার নেতৃত্বে 1950 সালের 26শে জানুয়ারি যে সংবিধানটি কার্যকর হয়েছিল, সেই দিনটিকে স্মরণীয় রাখার জন্য এবং এই দিনটির তাৎপর্য ও গুরুত্ব অনুভব করার জন্য এই দিনটি বর্তমানে পালিত হচ্ছে। রাষ্ট্রপতি ভবনে থেকে রাষ্ট্রপতি মহোদয় 26শে জানুয়ারি আমাদের বক্তৃতা দেন এবং দিল্লির
শহরের রাস্তায় আজকে কুচকাওয়াজ হয়। বিমান বাহিনী, নৌবাহিনী এবং পদাতিক বাহিনী সকলে এই কুচকাওয়াজে অংশগ্রহণ করে এবং দেশের শক্তি প্রদর্শন হয়। সেখানে বিদেশি রাষ্ট্রদূতও থাকেন। ফলে এই দেশের যে ঐতিহ্য, গরিমা, শক্তি, সার্বভৌমত্ব সব কিছুর পরিচয় ঘটে এই দিনটিতে। এবং এই দিনটিতে 26শে জানুয়ারি যে দিনটা পালন হয়, সেখানে যে ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ সংবিধানের যে প্রাণ অর্থাৎ অধিকার, সাংবিধানিক অধিকার এবং কর্তব্য, আমরা তখনই অধিকার অর্জন করতে পারি যখন আমরা আমাদের কর্তব্য পালন করব। কিসের প্রতি কর্তব্য? আমাদের রাষ্ট্রের প্রতি কর্তব্য এবং দেশের নাগরিক হিসেবে প্রত্যেক নাগরিকের প্রতি দায়বদ্ধতা এবং প্রতিটা এমনকি প্রাণীদের প্রতিও সহমর্মিতা, এই নিয়ে আমাদের যে অধিকার এবং কর্তব্যের এক সন্নিবেশ ঘটেছে সংবিধানের মধ্যে, তা আমাদের বিশ্বের বৃহত্তম সংবিধান রচনার পর যে গর্ব অনুভব হয় সেটা অবিস্মরণীয়। পৃথিবীর বৃহত্তম সংবিধান হিসেবে আত্মপ্রকাশ করেছিল 1950 সালের 26শে জানুয়ারি। আর এখানে 6টি অধিকারের কথা বলা হয়েছে এবং সেখানে আর্টিকেল 21 থেকে আর্টিকেল 32 অর্থাৎ 12 নম্বর ধারা থেকে 21 নম্বর ধারা থেকে 32 নম্বর ধারার মধ্যে সংবিধানের যে অধিকারগুলো দেওয়া হয়েছে, যেমন স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, এরকম 6টি অধিকারের কথা বলা হয়েছে। এছাড়া আমাদের দেশের প্রতি কর্তব্যের কথাও সেখানে উল্লেখিত রয়েছে। অর্থাৎ আমরা যে অধিকারগুলি সাংবিধানিকভাবে পাবো, তার পরিবর্তে আমাদের রাষ্ট্রের প্রতি কিছু কর্তব্য থেকে যায়। এই জিনিসগুলিকে স্মরণ করার জন্য আজকের দিনটি অতি তাৎপর্যপূর্ণ। আর এই স্বাধীনতা এসেছে, তোমরা 23শে জানুয়ারি পালন করেছো এর আগে। 23শে জানুয়ারিতে তোমরা উপলব্ধি করেছো, শুনেছো, আজকেও স্যার বললেন। তো সেখান থেকে আমরা বুঝছি যে কিভাবে এই সমস্ত মনীষীরা, সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম বোস এবং আরও যে সমস্ত শত সহস্র বিপ্লবী তাদের প্রাণ দিয়ে গেছেন, হাসি মুখে ফাঁসি কাটে চড়েছেন ক্ষুদিরাম বসু, ভগৎ সিং, বিনয় বাদল দীনেশ, এদের মতো বিপ্লবীরা। তাদের আমরা আজকে দিনে শত শত কোটি প্রণাম জানাই। আজকে এই যে সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করছি, আগামী দিনে ভারতবর্ষ এক অত্যাচার মুক্ত, আরও সুন্দর, আরও উন্নততর দেশ হবে, এই আশা নিয়ে আমি আমার বক্তৃতা এখানেই শেষ করছি। সতুই স্যার ছোট্ট করে, সংক্ষিপ্ত করে আমাদের খুব সুন্দর করে এই প্রজাতন্ত্র দিবস দিনটি নিয়ে বললেন। তো এই যে প্রজাতন্ত্র কথাটার মানে কি, প্রজা কেন? কারণ এর আগে যারা দেশ শাসন করতো, ব্রিটিশরা বা তার আগে মুঘল সম্রাট, সবাই কিন্তু ছিল রাজা। তো রাজার অধীনে কারা ছিল? তারা হচ্ছে প্রজা। কিন্তু 1950 সালে বা 1947 সালে যখন ভারত স্বাধীন হলো এবং তারপরে 1950-এ যখন কনস্টিটিউশন তৈরি করা হলো, তখন কিন্তু এই দেশের সাধারণ মানুষরা, গরিব গুরব মানুষ আর প্রজা নয়, সবাই সিটিজেন, নাগরিক। তাই প্রজাতন্ত্র, এই প্রজাতে যারা একদিন প্রজা ছিল, যারা রাজার অধীনে ছিল, তারাই আজকের কিন্তু রাজা। তো এই যে কথা যে সেই আর কেউ প্রজা নেই, যারা প্রজা ছিল তারাই আজ রাজা, এই কথাটি আমাদের ক্লাস 7 গানের মাধ্যমে শোনাবে। 7 গানের দল চলে। আমরা সবাই রাজা, আমাদের রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সাথে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সাথে। আমরা সবাই রাজা, আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চলি। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চলি। আমরা নইব ধর্মে দাসের রাজা, দাসের দাসত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সাথে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সাথে। আমরা সবাই রাজা, রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান। রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান। মোদের খাটো করে রাখেনি কেউ কোনো অসত্যে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সাথে। আমরা সবাই রাজা, আমরা চলবো আপন মতের শেষে, মিলব তারই পথে।
চলবো আপন মতের শেষে মিলবো তারই পথে মোরা মরবো না কেউ বিফলতার বিষম হাওরতে নইলে মোদের রাজার সনে মিলবো কি সাথে আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে নইলে মোদের রাজার সনে মিলবো কি সাথে আমরা সবাই রাজা আমাদের রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবসের মূল মন্ত্র যে এই দেশের মানুষ কেউ আর প্রজা নয়, কেউ কিন্তু কোনো রাজার অধীনে নয়, সবাই নিজস্ব অধিকারে বলীয়ান এবং নিজস্ব রাইটস নিয়ে বেঁচে থাকার অধিকার এই দেশে তাদের প্রত্যেকের আছে। তো আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে, কয়েকটি কথা আমি বলি এবং তারপরে আমাদের 7-এর মেয়েরা ভারত তীর্থ কবিতাটি আবৃত্তি করবে এবং তারপরে আমরা আমাদের জাতীয় সঙ্গীত গাইব, তার মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষের দিকে আসবে। তার আগে কয়েকটি কথা, স্যাররা তো অনেক কিছু বলেছেন, কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আমি দিনটি সম্পর্কে বলি তোমাদের। সেটি হচ্ছে যে 1950 সালে কনস্টিটিউশন অ্যাডপ্টেড হয়, আমরা গ্রহণ করি। তো আজও কেন এই দিনটি এত প্রাসঙ্গিক আমাদের কাছে? দিনটির আজকের দিনের প্রাসঙ্গিকতা কি? প্রাসঙ্গিকতা এখানে যে এই দিনটি হচ্ছে, এটা কিন্তু স্বাধীনতা দিবস নয়। স্বাধীনতা দিবস তোমরা জানো, স্বাধীনতা দিবস স্বতন্ত্র, সেটা ছিল 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীন হয়। কিন্তু এই 1950 সালে 26শে জানুয়ারি দিনটিতে কি এমন ঘটলো যে সেটি আমরা এতদিন ধরে সেটাকে আবার একটা আলাদা করে দিন হিসাবে আমরা সেলিব্রেট করছি? কেন করছি? হ্যাঁ, সেই করার পিছনে গুরুত্ব হচ্ছে যে স্বাধীন হয়ে তো ব্রিটিশরা চলে গেল, দেশ আমাদের যারা প্রধানমন্ত্রী হলেন, যারা প্রেসিডেন্ট হলেন তাদের হাতে এলো। কিন্তু এবার এই দেশটিকে তো পরিচালনা করতে হবে। হ্যাঁ, দেশটির সুসংহতভাবে বিকাশ হতে হবে, দেশের জনগণকে সার্বিক একটা উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই কাজটি হলো 1950 সালে 26শে জানুয়ারি। হ্যাঁ, কনস্টিটিউশন, সংবিধান তৈরি করা হলো এবং সেই সংবিধানকে আমাদের দেশের ল অ্যান্ড অর্ডারের সিস্টেম হিসাবে গ্রহণ করা হলো। এই দেশটি চলবে কিভাবে? তো তোরা কি ভালো লাগছে শুনলে চুপচাপ শোনো, হ্যাঁ, যদি ভালো না লাগে তাহলে। তো এই দিনটির গুরুত্ব সেখানে যে এই সংবিধান জিনিসটি তোমরা আস্তে আস্তে বড় হয়ে দেখবে তোমাদের প্রত্যেকটা বইয়ের আছে যে হোয়াট ইজ কনস্টিটিউশন, বা সংবিধানের প্রিয়াম্বল দেওয়া আছে। এই সংবিধান কি? সংবিধান হচ্ছে প্রথম কথা দেশ কোন দিকে যাবে, কোন নিয়মে চলবে। একটা দেশ তো এত বড় একটা দেশ, এত বড় জন লোক, এত রিলিজনের মানুষ, এত ধর্মের মানুষ, তারা একসাথে একটা জায়গায় আছে, একটাই তাদের বাড়ি। হ্যাঁ, তাদের তো ডিসিপ্লিনে রাখতে হবে। এই যে তোমরা যেমন স্কুলে আসো, তোমাদের ডিসিপ্লিন করার জন্য হ্যাঁ হেডমাস্টার কিছু নিয়ম কানুন বলে দেন, তোমরা একটা বিশেষ পোশাক পরে আসো, একটা নিয়মের মধ্যে চলো। তো সেই এই গোটা দেশের নিয়ম কানুন হচ্ছে, নিয়ম কানুনাবলী হচ্ছে সেই সংবিধান। আচ্ছা, শুধু নিয়ম কানুনাবলী নয়, এই সংবিধান তোমাদের কিছু রাইটসও দিচ্ছে। হ্যাঁ, অধিকার, যে প্রত্যেকটি মানুষ যারাই এদেশে জন্মাচ্ছে তারা কিছু ফান্ডামেন্টাল রাইটস নিয়ে জন্মাচ্ছে। সেই অধিকারগুলি কি? না, রাইট টু ফ্রিডম, তারা সবাই স্বাধীন, তারা কারো অধীনে নয়। হ্যাঁ, তারা কারো অধীনে নয় এবং তারা কোনো রকম অত্যাচার, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, তাদেরকে কেউ কোনো অত্যাচার করতে পারবে না। কোনো অত্যাচারের বিরুদ্ধে তাদের দাঁড়ানোর অধিকার সেখানে দেওয়া হয়েছে। এবং তারা রাইট টু ইকুয়ালিটি, মানে তারা সবাই সমান, যে ধর্মের হোক, যে জাতির হোক, প্রত্যেকটা মানুষ আরেকটা মানুষের সাথে সমান অধিকার নিয়ে বাঁচবে। অ্যান্ড রাইট টু মেনটেন হিজ ওন রিলিজিয়ন, যে ধর্মের মানুষ সে কিন্তু তার নিজের ধর্ম, নিজের একদম মাথা উঁচু করে সেই ধর্ম পালন করে বাঁচতে পারবে। এখানে কোনো বড় রিলিজিয়ন বা এটা বেশি বড় বা এটা বেশি কম এরকম কিছু নেই। হ্যাঁ, আমাদের দেশ এইরকম কিছু আইডিয়ালস নিয়ে তৈরি হয়েছে। আচ্ছা, আর কিছু অধিকার আমাদের এই সংবিধান দিচ্ছে, তার মধ্যে একটা খুব বড় অধিকার হচ্ছে ইউনিভার্সাল সাফ্রেজ। তার মানে কি? তার মানে হলো ভোটাধিকার। 18 বছর হলে আমরা সবাই ভোট দিতে পারি। ভোটটা কি না, আমরা কোনো রাজা আমাদের যেহেতু নেই, হ্যাঁ, তাহলে দেশটা চালাবেন কে? সেই যে কে চালাবেন সেটা ঠিক করার সিদ্ধান্ত আমাদের। আমরা যেটা দেখি পার্টি, নানা রকম পার্টি, আলটিমেটলি এগুলো কি? আলটিমেটলি যে আমরা চুজ করে একজনকে পাঠাবো যিনি আমাদের দেশটিকে চালাবেন, তিনি হচ্ছেন সেই প্রজাদের রিপ্রেজেন্টেটিভ, তিনি কিন্তু আর রাজা নন।
এটি হচ্ছে খুব বড় একটা অধিকার, যে অধিকার পেতে এই যে আমাদের মনীষীরা অনেক রক্তক্ষয় করেছেন। হ্যাঁ, অনেক যে সমস্ত অধিকার সাধারণ মানুষের হাতে থাকবে, কয়েকজন মুষ্টিমেয় লোকজন অত্যাচার চালাবে বা তাদের ইচ্ছে মতো একটি দেশকে চালাতে পারবে না। এই কথাগুলি বলে এইখানেই হচ্ছে আমাদের এই কনস্টিটিউশনের প্রাসঙ্গিকতা, যে এটি আমরা শুধু 1950 সালে সেটা অ্যাডপ্ট করা হলো, আর সেটা কিন্তু একটা পুঁথি মিউজিয়ামে রেখে দেওয়া বা লাইব্রেরিতে রেখে দেওয়া নয়। এই কনস্টিটিউশন আমাদের প্রত্যেক দিনের জীবনের অঙ্গ। এই রাইটসগুলো আছে বলেই আমরা কিন্তু মাথা উঁচু করে নিজের মতো করে বাঁচতে পারছি। তোমরা এগুলো নিয়ে সচেতন নও, কারণ তোমরা এটা জানো না, বাট এই সব বাড়িতে যেরকম কিছু নিয়মকানুন থাকে, তেমনি এই নিয়মকানুনের মাধ্যমেই এই যে তোমরা স্কুলে আসছো, ফ্রি এডুকেশন পাচ্ছ, এটাও কিন্তু তোমাদের রাইটসের মধ্যে পড়ে, যেটা কনস্টিটিউশনে দেওয়া আছে। দিস ইজ ইয়োর কনস্টিটিউশনাল রাইট, হ্যাঁ, টু হ্যাভ এডুকেশনাল রাইটস। তো এই সমস্তই আমরা যেভাবে বাঁচছি, এই সমস্তই হচ্ছে এই কনস্টিটিউশনের দেওয়া অধিকার। ঠিক আছে, তো তোমরা বড় হয়ে আমি আশা করি আর এ ব্যাপারে আরও কৌতূহল দেখাবে এবং এ নিয়ে আরও জানবে। তো আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। খুব ভালো লাগলো তোমাদের সবার পার্টিসিপেশন। তো এই যে দেশটি নিয়ে এই কনস্টিটিউশন, সেই দেশের নাম হচ্ছে ভারতবর্ষ, এবং রবীন্দ্রনাথের লেখা ভারত তীর্থ কবিতাটি আমাদের ক্লাস 7 এসে শোনাবে এখন। ভারত তীর্থ, রবীন্দ্রনাথ ঠাকুর। হেমুর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথায় দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। ধ্যান গম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্তর। হেথায় নিত্য হের পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্র হলো হারা। হেথায় আর্য, হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, সখুন্দল পাঠান মোগল এক দেহে হলো লীন। পশ্চিমে আজি খোলাইছে দ্বার, সেথা হতে সবে আনে উপহার। দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। রণধারাবাহী জয়গান গাহে উদ্যান কলরবে, ভেদি মরুপদ গিরি পর্বত যারা এসেছিল সবে। তারা মোর মাঝে সবাই বিরাজে, কেহ নহে নহে দূর, আমার শনিতে রয়েছে ধ্বনিতে তাহার বিচিত্র সুর। হে রুদ্রবীণা বাজো বাজো বাজো, ঘৃণা করি দূরে আছে যারা আজও। বন্ধন আসিবে তারাও আসিবে, দাঁড়াবে ঘিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথা একদিন বিরামবিহীন মহা ওঙ্কার ধ্বনি, হৃদয়তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী। তপস্যা বলে একের অননে বহুরে আহুতি দিয়া, বিভেদ ভুলিল জাগায় তুলিল একটি বিরাট হিয়া। সেই সাধনার সেই আরাধনার যজ্ঞশালার খোলা আজিদার, হেথায় সবে হবে মিলিবারে আনতে ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। সেই হোমানলে হেরো আজি জলে দুঃখের রক্ত শিখা, হবে তা সহিতে মর্মে দহিতে আছে সে ভাগ্যে লেখা। এ দুঃখ বহন কর মোর মন, শোনরে একের ডাক, যত লাজ ভয় করো করো জয়, অপমান দূরে যাক। দুঃসহ ব্যথা হয়ে অবসান জন্মল বিবেকী বিশাল প্রাণ, পোহায় রজনী জাগিছে জননী বিপুল নীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান। এসো ব্রাহ্মণ সূচি করি মন, ধরো হাত সবাকার, এসো হে পতিত হোক অপনীত সব অপমান ভার। মার অভিষেকে এসো এসো তরা, মঙ্গল ঘাট হয়নি যে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে, আজি ভারতের মহামানবের সাগর তীরে। ধন্যবাদ। ও শ্রুতপর্ণা আমাদের একটি কবিতা শুনিয়েছে। তো সত্যজিৎ স্যার আমাদের আরেকটি আবৃত্তি করে শোনাবেন। সৌভাগ্যক্রমে যে দেশে আমরা জন্মগ্রহণ করেছি, যে দেশকে আমরা ভালোবেসেছি, যে দেশকে আমরা ভালোবাসতে বাধ্য, সেই দেশকে সম্পর্কে
রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অসাধারণ কবিতা, সার্থক জনম আমার। আমি একটু চেষ্টা করছি। সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানি নে তোর ধন রতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জোড়ায় তোমার ছায়া এসে। কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতেই নয়ন রেখে মুদম নয়ন শেষে। নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটির মধ্যে দিয়ে খুব সংক্ষেপে এই দেশের প্রতি আমাদের ভালোবাসা অপূর্বভাবে ফুটে উঠেছে। আজকে দিনটির তাৎপর্য এবং আজকে দিনটা সম্পর্কে তোমরা অনেক কিছু শুনলে, গান, কবিতা আবৃত্তি সব মিলিয়ে আমাদের একটা সুন্দর অনুষ্ঠান উপস্থাপন হয়েছে। তোমাদের রাখি ম্যাডাম পরিচালনা করেছেন খুব ভালোভাবে, এবং স্যাররাও খুব প্রচেষ্টার সঙ্গে এটা চালিয়েছেন, এবং সব মিলিয়ে এবার অনুষ্ঠান প্রায় শেষের দিকে। এরপরে তোমরা কেউ চলে যাবে না, আমরা জাতীয় সঙ্গীত করব এবং তারপরে তোমরা এখানেই দাঁড়িয়ে থাকবে, সবাইকে জিলিপি দেওয়া হবে, নিয়ে তারপরে ধীরে ধীরে যাবে। এইখানে ক্লাবে একটা ক্যারাটার অনুষ্ঠান হচ্ছে, ক্যারাটা প্রোগ্রামের, ঠিক আছে? তোমরা খুব অসুবিধা না থাকলে ওখান থেকে ফোন করেছিল, আধ ঘন্টার মতো একটা প্রোগ্রাম হবে, তোমরা দেখে খুব তোমাদের ভালো লাগবে। এই ক্লাবের এখানে যাবে, ওই নির্মলদার সঙ্গে যাবে, নিয়ে যাবে, তোমরা ওখানে একটু যাবে। ওরা বারে বারে খুব অনুরোধ করে বলেছে আর কি, যে ওরা আধ ঘন্টার মতো প্রোগ্রাম হবে, তোমরা ওখানে সবাই যাবে। হ্যাঁ, খুব অসুবিধা না থাকলে যাবে, খুব অসুবিধা থাকলে তোমরা বাড়ি যাবে, আর যাওয়ার আগে জিলাপি নিয়ে যাবে। 1 2 3 স্টার্ট। জনগণ মন বঙ্গ বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গ উচ্ছল জল বিতরঙ্গ। তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। জয় হে জয় হে